কেরানীগঞ্জ মধুসূদন আমাদের সম্মানিত সভাপতি বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, মোটর নাজির হোসেনের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, ভাই বোনেরা, আমি মোটামুটি মুক্তিযোদ্ধা মোটর নাজির হোসেন যদি আপনার প্রতি গভীর শ্রদ্ধা আসলে আপনার মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছে বা মুক্তিযোদ্ধারা কর্তব্য করেছে, আমাদের সমাজে মুক্তিযুদ্ধ করে এসেছে 54 বছর আগে মুক্তিযোদ্ধা আমাদের বয়স 70 পেরিয়ে গেছে। মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা শাসককে আসলে বুঝিয়ে দেয়, আমাদের মুক্তিযোদ্ধারা করে আছে। বাংলাদেশের জনগোষ্ঠী যদি 18 কোটি হয় তাহলে শিক্ষার মন্ত্রী হবে মাত্র কয়েকটা মানুষ আছে, 1 কোটি মানুষের উপরে 1 কোটি মানুষ আছে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, মুক্তিযুদ্ধ দেখেছে, সেই সংখ্যা দুই কোটি বেশি কমে যাচ্ছে। মুক্তিযোদ্ধা ছিলেন, আমি তো মুক্তিযুদ্ধকে লালন করেছেন, মুক্তিযোদ্ধাকে লালন করেছেন, অসামরিক বাংলাদেশের চেতনাকে বিশ্বাস করতেন, বঙ্গবন্ধুর আদর্শে শহীদ ছিলেন। আমি তো বঙ্গবন্ধুর আদর্শে শহীদ হিসেবে আমাদের প্রিয় জগতের শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি তার পেছনে প্রিয় সংকল্পবদ্ধ থেকে অত্যন্ত ভয়াবহ ক্যান্সার কিন্তু একটু বিজড়িত নাই, ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেও তিনি সংগঠনের কাজে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সবসময় দিনে কাজ করেছেন। আমি কাজ করেছেন, ঘরে বসে থাকেন, এটাই ছিলেন। আসলে আমরা অনেকেই যে কাজটা করতে পারি না, যেখানে আমরা প্রিয়ভাবে থাকি না, এটা আদিবাসী শেয়ার প্রিয়ভাবে দেখেছেন, কেন আপোষ করে এটা হচ্ছে আমি বিএনএফের ফার্স্ট প্রেসিডেন্ট থেকে ট্রেনিং গ্রহণ করে ইতিহাসের মধ্যে এসে বলেছিলাম বন্ধুবাড়িতে যেতে অবশ্যই বন্ধু আমরা একসাথেই বিএনএফের ট্রেনিং করেন। এখানে যারা আমার সাথে বিএনএফের ট্রেনিং করেছেন তাদের মধ্যে আছেন মারা গেছে, আমাদের রহিম ভাই মারা গেছে, কিছুদিন আগে মারা গেছে আমার বন্ধু মারা গেছে কিছুদিন আগে। এখনো জীবিত আছেন, আমরা যারা একসাথে ট্রেনিং নিয়েছিলাম দক্ষিণ কেরায় একসাথে অনেকেই আমাদের মাঝে নারী নয়, এখানে গুলি কয়েক সদস্য হিসেবে এই মাটিতে ট্রেনিং নিয়েছে। এখানে মুম্বাই ট্রেনিং ক্যাম্প করেছিল, অনেক মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্প তার মধ্যে নারী আজকে রাজীবের পরিবারের পক্ষ থেকে দাবি করেছেন, আমাদের বীর মুক্তিযোদ্ধা দাবি করছেন যে গেজেটে তার নাম আমরা পাই মুক্তিযোদ্ধা জানে বাঁচার সময় বক্তব্য করেন এটা গাফিলতির কারণে হচ্ছে
দিচ্ছি তাদেরকে, আমি চেষ্টা করবো না নির্ভয় আন্তর্জাতিক জ্ঞানের বর্তমানে সেভাবে আমার পক্ষ থেকে আমার জন্য চেষ্টা করবো এই কথা প্রিয় বন্ধুরা। আমরা বাংলাদেশ সরকারের বিনিয়োগের জমিতে শিক্ষার্থীদের এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ এখন আমরা স্মার্ট বাংলাদেশের প্রিয় পথে এগিয়ে যাচ্ছে। কথা সত্যি সত্যি গভর্নমেন্টের বেশি করতে হবে। 2041 সালে উন্নত বাংলাদেশ হবে পর্দা শেষ করেছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট করেছে, সকল ক্ষেত্রে আমি যদি বলতে চাই এমন কোন ক্ষেত্র নাই যে ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে, এগিয়ে যাচ্ছে। অনেক কথা যে আমাদের উন্নয়নের ক্ষেত্রে সবথেকে বড় বাধা প্রতিবন্ধক সৃষ্টি করে ওই অবসরকে একাত্তরের ঘাতকদের দল বিএনপি থানা। উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে সবথেকে বেশি বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা মিথ্যা গুজব ছড়ায়, সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান নাই। তাদের অবস্থান সরকারের বিরুদ্ধে অবস্থানের পাশাপাশি তারা দেশের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করে। তারা এরা দেশ ও জাতির শত্রু, এটা মুক্তিযুদ্ধের শত্রু। মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে তারা বিশ্বাস করে না, অসম্ভব বাংলাদেশকে তারা বিশ্বাস করে না। তারা হানাহানি চায়, ঝগড়া ফ্যাসাদ চায়, বাংলাদেশের উন্নয়নকে স্থবির করে দিতে চায় এবং আবার আমাদেরকে পেছনের দিকে দিয়ে যেতে চায়। এই অবশ্যই বিএনপি না। বঙ্গবন্ধুকে 1975 নির্মম হত্যা করেছিল কুড়িয়া মোস্তাক। বাংলাদেশের সাম্প্রতিক বাংলাদেশ বানানোর চেষ্টা করছে, মুক্তিযুদ্ধের চেতনাকে মূল্যবোধকে ধ্বংস করার চেষ্টা করছে, মুক্তিযুদ্ধের চেতনাকে মূল্যবোধকে হত্যা করে দিতে গিয়ে রহমান জাতিকে হত্যা করেছেন আইএসের প্রেসক্রিপশনে। এবং এখন কিন্তু বিএনপি সেই দল যে দলটি আইএসের প্রেসক্রিপশনে যে রহমান যে দলটি ফেরত দিয়েছে একই কায়দায় এখন তারা আমাদেরকে প্রত্যেক সময় বিভিন্ন সময় বাংলাদেশকে মানুষের ওই অতীতের পদ্ধতি অতীতে পাকিস্তানি কায়দায় ভারত দূর করে। ভারত যেখানে আমাদের সবথেকে দুষ্ট বন্ধু, আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের সহজে যুদ্ধ করেছে আমাদের খুব পরীক্ষিত বন্ধু, সবসময় দেখবেন এখনো তারা ভারত দূর করে সেই পাকিস্তানি কায়দা। তারা দেশটাকে ভালোবাসে না, এই দেশের উন্নয়ন অগ্রগতি তারা চায় না। তাই আজকে নারীগণের আপনার প্রতি সত্যিকার শ্রদ্ধা প্রদর্শন করা হয় আমাদের, যদি আমরা এই অপশক্তির বিরুদ্ধে হতে পারি। এর বিকল্প কোনো নাই। এই অপশক্তি যতক্ষণ বাংলাদেশের রাজনীতি বিরাজ করবে ততক্ষণ বাংলাদেশের রাজনীতির সঙ্গে শান্তি ফিরে আসবে। এরা হানাহানি করতেই থাকবে, এরা গণতন্ত্রে বিশ্বাস করে বলে নির্বাচনে আসে না। আমাদের এখানে যারা বয়স্ক মানুষের তারা জানেন 70-এর নির্বাচনে পাকিস্তানি সরকার সরকার দিয়েছিল কঠিন লিগালিতে ভয়, তার মাধ্যমে কিন্তু বড়রা ভাষায় বলেছিল আমাদের একটা সেক্টরে এদের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং বিপুল বিজয় করেছে, অভূতপূর্ব বিজয়। আমাদের সবসময় প্রতিটা নির্বাচনে অংশগ্রহণ করে 96 সালে ফেব্রুয়ারি নির্বাচন, 88 সালে এরশাদের নির্বাচন, এই দুটি নির্বাচন ছাড়া প্রত্যেকটি নির্বাচন অংশগ্রহণ করা মানে আমাদের জয়লাভ করতে হবে সেই নিশ্চয়তা দিয়ে নির্বাচন। গণতান্ত্রিক দল নির্বাচনের পক্ষে থাকলে নির্বাচনে অংশগ্রহণ করে গণতান্ত্রিক যাত্রায় সব যাত্রায় তারা শরীর থাকবে, এটাই কথা। বিএনপির অবস্থা নিয়ে এই অবসরে তাদের জয় সুনিশ্চিত করার জন্য এটা কোনো কথা হতে পারে না। সংসদের সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, কেউ নির্বাচনের বিজয় লাভ করে সরকার সরকার গঠন করবে, কেউ সরকার গঠন করা থেকে করতে পারবে না। এই তো কথা।
সরকারি দল বিরোধী দল যে সংসদ এরা বিশ্বাস করে যে এদেরকে ক্ষমতায় বসাবার জন্য ধর্মতত্ত্ব প্রতিশ্রুতি না হবে ধর্মতত্ত্ব নির্বাচন অংশগ্রহণ করবে। এটা বলতে পারে আওয়ামী লীগ এর সাথে সেই ভয়াবহ অত্যন্ত জঘন্য নির্বাচন 79 নির্বাচন 79 নির্বাচন জিও রহমানের যে নির্বাচনে আওয়ামী লীগ মাত্র 39টি সিট পেয়েছিল যাকে আওয়ামী লীগের ধরা দিয়ে যাবে তারপরে জিও রহমানের সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগ এর সাথে 86 নির্বাচনে জানে সরকার গঠন করার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা সম্ভব না এই ষড়যন্ত্র করে নির্বাচন তারপর নির্বাচনে অংশগ্রহণ করেছে। 96 নির্বাচনে অংশগ্রহণ করেছে, 91 নির্বাচনে অংশগ্রহণ করেছে, 2001 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছে। বঙ্গবন্ধুর 75 জাতির জনতা অনুমতিকে নির্মমভাবে হত্যা করার পর দীর্ঘ 21 বছর সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ 96 সালে নির্বাচনে একবার সরকার কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে বলে নির্বাচন থেকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে আওয়ামী লীগ বিরত সেই হচ্ছে একটা গণতান্ত্রিক দল চিন্তা চেতনা যে দল বিশ্বাস করে সেই দলের মূল লক্ষ্য থাকে একবার দীর্ঘ 21 বছর সংগ্রাম মধ্য দিয়ে আওয়ামী লীগ 96 সালে একবার রাষ্ট্রের ক্ষমতায় এসেছিল। বঙ্গবন্ধু নিজের বিচার আমরা প্রাথমিক বিচার করতে পেরেছিলাম। আবার 2001 সালে ক্ষমতা পাড়া বদল ষড়যন্ত্রমূলকভাবে আবার 2008 সালে নির্বাচনে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। এখন তো রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এরা নির্বাচনে অংশগ্রহণ করে এরা নির্বাচনে সত্যিকার অর্থে অংশগ্রহণ করলে 2009 সালে 8 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছে একটা শক্তিশালী বিরোধী দল সংসদ ছিল। 2014 সালে নির্বাচনে অংশগ্রহণ করলে একটা শক্তিশালী বিরোধী দলের সঙ্গে সরকারে আসতে না পারত শক্তিশালী বিরোধী দলের সরকার। 2018 সালে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সত্যিকার অর্থে নির্বাচনে অংশগ্রহণ করত কোনো রকম নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য যে নির্বাচন ছিল তাহলে তারা ক্ষমতায় আসতে ব্যর্থ বা একটা বড় দল হিসেবে সংসদে থাকলো এই নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতো একটা ভালো পরিষদ তারা সরকার গঠন না করলো একটা বড় সংগঠন হিসেবে সংসদে বিরোধী দল হিসেবে করা হতো। এটাই তো গণতান্ত্রিক দলের উচিত করা, এটাই গণতান্ত্রিক দলের নিয়ম। আবার বলি 75-এর পর জিয়া রহমানের কার্য গণতন্ত্রের মধ্যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে 79 নির্বাচনে 86 এর সাথে সেই ভয়াবহ দিনগুলোতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে 86-এ 91 96 2001 2008 সালে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে 96 রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে দীর্ঘ 21 বছর এরা নির্বাচনে অংশগ্রহণ করে এরা নেতা কর্মীদের নির্বাচন থেকে দূরে রাখে যারা স্থানীয় সরকার নির্বাচনে যারা অংশগ্রহণ করে তাদেরকে দল থেকে বহিষ্কার করে কেমন করত আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রের জন্য কেমন করত এটা সাধারণ মানুষের মনোভাব না রাজনৈতিক দল নির্বাচন থেকে দূরে থাকবে গণতন্ত্রের চেতনা গণতান্ত্রিক চিন্তা চেতনা গণতন্ত্র যারা লালন করে তারা নির্বাচন থেকে দূরে থাকবে এটা তো কোনো সময় হয় না। এই অপশক্তি গণতন্ত্রের শত্রু দেশের শত্রু স্বাধীনতার শত্রু মুক্তিযুদ্ধের শত্রু এবং এদেরকে রাজনীতি থেকে যতদিন বাংলাদেশের স্বাধীনতার শক্তি শান্তি আমি সবসময় একটা কথা বলি বাংলাদেশের রাজনীতিতে সংসদে থাকবে বিরোধী দল মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সরকারে থাকবে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এই অবস্থা আমাদেরকে সৃষ্টি করতে হবে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে তাহলে বীর মুক্তিযোদ্ধা আমাদের নারী ভাইয়ের আত্মা করে সত্যিকার সম্মান করে শিখতে হবে। এই কথা বলে আমি নারীদের আত্মা করে আবার বলে শ্রদ্ধা আমার কথা বলা শেষ করছি।
জয় বাংলা।